লোকাল ট্রেনে ভিন্নধর্মী আন্দোলন গোবরডাঙ্গার যুবক যুবতীদের। আরজিকর কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে গোবরডাঙ্গা লোকালে ভিন্নধর্মী আন্দোলন। আজ 11:37-এ গোবরডাঙ্গা লোকালে আরজিকর কাণ্ডের অভয়ার জন্য সুবিচারের দাবিতে ভিন্নধর্মী এক আন্দোলনে গোবরডাঙ্গার যুব সমাজ। সুবিচারের দাবিতে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। গোবরডাঙ্গা লোকালের প্রত্যেকটা দরজায় প্ল্যাকার্ড হাতে গোবরডাঙ্গার যুবক যুবতীরা। আর এই প্ল্যাকার্ড নিয়েই গোবরডাঙ্গা লোকাল গোবরডাঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে আবার যে কোনো বনগাঁ লোকাল ধরে তারা গোবরডাঙ্গা পর্যন্ত আসবে। এই আন্দোলনরত যুবক যুবতীদের একটাই উদ্দেশ্য, সকল মানুষের কাছে অভয়ার সুবিচারের দাবি পৌঁছে দেওয়া। সকলের একটাই দাবি, হোক জাস্টিস ফর আরজিকর। সকলের একটাই দাবি, দ্রুত বিচার পাক আরজিকর কাণ্ডের অভয়া। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় গোবরডাঙ্গার লোকালের নিত্যযাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আরজিকর হাসপাতালে ঘৃণিত অপরাধের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গে ভেঙে পড়া এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে ডাক্তার খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, তার জাস্টিসের দাবিতে আমরা আজকে গোবরডাঙ্গা লোকালে সমস্ত নাগরিক সমাজ একত্রিত হয়ে প্রতিটা গেটে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আসুন, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোথা থেকে শুরু করছেন, কোথায় গিয়ে শেষ হবে? আমরা গোবরডাঙ্গা লোকালে শুরু করছি আমাদের যাত্রা এবং গোবরডাঙ্গা লোকাল শিয়ালদা পৌঁছবে। শিয়ালদা থেকে আমরা আবার বনগাঁ লোকালে গোবরডাঙ্গা ব্যাক করব। অর্থাৎ আজকে আমাদের গোবরডাঙ্গা টু শিয়ালদা এবং শিয়ালদা টু গোবরডাঙ্গা এই অভিযান চলবে। ধন্যবাদ। প্রতিবাদ জানাচ্ছি, ট্রেনেও একটু প্রতিবাদ জানাই, ট্রেনের সাধারণ মানুষদের একটু সোচ্চার করি, যারা এখনও জানে না, যারা এখনও মোবাইল, যাদের কাছে এখনও স্মার্টফোন নেই, যারা খবর দেখতে পায় না, তারা একটু আমাদের দেখে আসুক, রাস্তায় নামুক। যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন, মেয়েদের নিরাপত্তা প্রয়োজন, শুধু ওয়ার্ক প্লেসে নয়, সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন। মেয়ের একটা ছেলে যদি নিরাপদে দিনে রাতে 24 ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে, একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আছে? একটা মেয়ে কেন শুধু নিজেকে গুটিয়ে রাখতে হয়? একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যদি মহিলা হয় যদি আমরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সেরকম মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তারপরে আমাদের বিচার দিই। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে বিচার না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য প্রয়োজন। এই আন্দোলনটা আরো কিভাবে নিয়ে যাবেন আপনারা? যদি সমাজ যেভাবে এগোবে সেইভাবে আমরা আন্দোলনের সাথে, সমাজের সাথে একসাথে আমরা সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। আপনারা কতদূর যাবেন? শিয়ালদা পর্যন্ত যাব। সেখানে গিয়ে আর কি? সেখানে গিয়ে সামান্য কর্মসূচি আছে, তারপরে আবার ওখান থেকে বন্ধ। মৌমিতা পোদ্দার। আন্দোলন কি চাইছেন? বিচার, অপরাধীর বিচার। যে যতগুলো অপরাধী আছে প্রত্যেকের বিচার। একজনের ওপর দিয়ে সবাইকে চালিয়ে দিলে চলবে না। একজন অপরাধী নয়, অপরাধী অনেকজন, এটা সবাই জেনে গেছে, বুঝে গেছে। তাহলে বাকিদের লুকিয়ে রাখার কোনো মানে হয় না, খুনিকে কখনো লুকিয়ে রাখা যায় না। তো সবাইকে সবার বিচার দিতে হবে। আপনারা আন্দোলন করছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন, সরকারও তো আন্দোলনের রাস্তায় নামছে, কি বলবেন? এটা তো প্রহসন করার কিছুই নয়। সরকারের কাছে বিচার চেয়েছে, এর থেকে বড় প্রহসনের তো কিছু হয় না। ট্রেনে করে গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা লোকাল আন্দোলন শিয়ালদা অবধি যাচ্ছে, ছেলে মেয়েরা প্লাকার্ড হাতে নিয়ে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলতেছি, এটা ঠিক কাজ করা হচ্ছে এবং ওই মেয়েটারে যেভাবে বিভৎসভাবে কামড়িয়ে ছিঁড়ে চোখ দিয়ে রক্ত বেরোয়, আজকে যদি আমার ঘরের সন্তান হতো, তাদের ঘরের সন্তান হতো, তারা কি করত? এই মেয়েটার মা বাবা একটা ডাক্তারি পড়তে আমাদের সাধারণ ঘরে হয় না, কিন্তু সে ডাক্তারি পড়িয়ে আজকে তার মা বাবার কি পরিস্থিতি, সেইটা একবার ভেবে আপনারা একদম সাচ্চা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এইটা যেন কোনো দিন হয় না যে লুপ্ত হয়ে যায়। আপনারা কার কাছে বিচার চাইছেন? হ্যাঁ, কার কাছে বিচার চাইছেন? বিচার চাইছি মমতার কাছে। কোনো বার্তা দিতে চাইছেন? কোনো বার্তা দিতে চাইছেন? না, বার্তা আর কি দেব, আর একদম ঠিক বিচারটা যেন হয়। যে আন্দোলন ট্রেনে করে শিয়ালদা অবধি যাচ্ছে, আন্দোলনকে সমর্থন করছেন? হ্যাঁ হ্যাঁ, সমর্থন করছি। আপনার নাম? ভারতী দে। ট্রেনে করে আজকে আন্দোলন শিয়ালদা অবধি যাচ্ছে, মেয়েদের আন্দোলন, এই বিষয়ে কি বলবেন? জোরে বলবেন। এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে একটা
মেয়ের সঙ্গে যেভাবে হয়েছে, আমরাও তো নারী, আমরাও তো বুঝি যে তার শরীরে এতগুলো কামড়, 100 কতটা কামড় হয়েছে, তারপরে তার এমন কতক্ষণ মানে গলাটা চিপলে তার মণি ফেটে রক্ত বেরিয়ে আসে, বা তার 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে, 90 ডিগ্রি করে দেওয়া হয়েছে তার পা দুটো। এইভাবে যেভাবে শারীরিক অত্যাচার তাকে করেছে, যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার, ফাঁসি চাই তাদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে, এটাই আমরা চাই। তাছাড়া আদার্স আমাদের আর কোনো কিছু বলাই নেই। ও যেন ইমিডিয়েটলি পদত্যাগ করে, যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে, ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা। আপনার নাম? সঙ্গীতা মল্লিক। আজকে একটা আন্দোলন গোবরডাঙ্গা লোকালে শিয়ালদা অবধি যাচ্ছে, ছেলেমেয়েদের হাতে প্লাকার্ড, আর্যিকর আন্দোলন বিষয়, এই বিষয়ে আপনার মতামত কি? আমি একটা সাধারণ মেয়ে হিসাবে একটাই কথা বলতে চাই, যে কথাটা হলো যে মেয়েটার প্রতি এই অত্যাচারটা করা হয়েছে, শুধু এই মেয়েটা না, আমাদের অনেক অনেক মেয়েরা আছে এরকম হয়। আজকে বেশিরভাগ ছেলেরা বলে ড্রেজের প্রবলেম। যদি আজকে ড্রেজেরই প্রবলেম হয়, তাহলে 10 বছর 5 বছরের ছেলেমেয়েরা কি অন্যায় করেছে। আর সব থেকে একটাই কথা বলি, যদি দেশটাকে বাঁচাতে চান না, মমতাকে হাঁটান, দেশটাকে বাঁচান। আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন 10 লাখ টাকা। আমি বলছি উনার ঘরের বউকে কেউ রেপ করুক, আমি 20 লাখ দেবো, দরকার আমার নিজেকে বেঁচে দেবো। পারবে উনি একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? কোনো মার ফিরিয়ে দিতে পারবেন? সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছেন এই মমতা ব্যানার্জি। একটা কিছু হলেই বলবে 10,000, 20,000, 30,000, এটাই কি সলিউশন? উনরা চাইলে, এখন অনেক কিছু বেরিয়েছে, চাইলে 10 মিনিটও লাগে না একটা প্রবলেম সলভ করতে। তাদের নিয়ে ঘুরে বেড়ায় কিসের জন্য? যারা অন্যায় করেছে তাদের মুখটা ঢেকে নিয়ে বেড়ায়, আর যারা অন্যায় শিকার হয়েছে তাদের দেখাচ্ছে কিসের জন্য বলতে পারেন? দিদির কাছে প্রশ্ন করবেন আপনারা, আর পারলে না সামনে এনে দাঁড় করাবেন। আমি দীপা দাস বলছি, আমি একদমই সহ্য করতে পারি না ওনাকে। ওনার মতন মানে জঘন্য মহিলাই পৃথিবীতে নেই। ওনার জন্য আরও দেশটা খারাপ হয়ে গেল। একটা কিছু মেয়েদের হলেই বলবে 10,000, 20,000, 30,000। একটা মেয়ের মূল্য 10,000, 20,000। একটাই কথা বলবো, আপনাদের বিচার দিতেই হবে, এর বিচার হতেই হবে। আমি তো বলবো যতটা টাইম বিচার না হবে ততটা টাইম জনগণ কেউ যেন চুপ না হয়। বিচার চাই তো